সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সারা বিশ্বে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে যেই অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে এআই এর কথা আপনারা অবশ্যই জানেন এবং শুনেছেন। সেই এআই এর সাথে আমি এখন প্রশ্ন উত্তর করব, দেখব আমার প্রশ্নের সঠিক আনসার দিতে পারে কিনা, এটা আমি জানার চেষ্টা করব। ঠিক আছে, আমি এখন দেখব সঠিক উত্তর দিতে পারে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জি, আমার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, যদি উত্তর দিতেন তাহলে ভালো হতো। আপনি প্রস্তুত আছেন? অবশ্যই আমি প্রস্তুত। আপনার যা কিছু জানার আছে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটি আমি করব এটা হচ্ছে, আমি অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব এবং ফেসবুক পেজে MFTB24BD এই পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি অনলাইনে। বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। সেজন্য কমেন্টের মাধ্যমে আমাকে অনেকেই গালাগালি করে, মানে আমার সাথে অশ্লীল ভাষায় আচরণ করে, অন্য ধরনের নেগেটিভ আচরণ করে। যে তাদেরকে আমি কিভাবে জবাব দিতে পারি একটু বলুন তো। অনলাইনে গালাগালি বা নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হওয়া খুবই হতাশাজনক। আপনি কয়েকটি উপায়ে এর মোকাবেলা করতে পারেন। প্রথমত, আপনি মন্তব্যগুলো উপেক্ষা করতে পারেন বা মুছে ফেলতে পারেন। দ্বিতীয়ত, আপনি মন্তব্যকারীর সাথে শান্তভাবে এবং গঠনমূলকভাবে কথা বলতে পারেন। তৃতীয়ত, আপনি যদি মনে করেন মন্তব্যগুলো হয়রানিমূলক, তাহলে আপনি প্ল্যাটফর্মের কাছে অভিযোগ করতে পারেন। আপনি যদি চান, আমি আপনাকে এই উপায়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানাতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর উত্তরটি দেওয়ার জন্য। আরেকটি প্রশ্ন করব এখন। আপনি প্রস্তুত আছেন? অবশ্যই আমি প্রস্তুত। আপনার পরবর্তী প্রশ্নটি করুন। আমার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার নাম কি? আমি দুঃখিত, আপনার জিজ্ঞাসা করা বিষয়ে কোনো উত্তর দিতে পারছি না। অন্য কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে বুঝতে পারছি আপনি মনে হয় উত্তরটি জানেন না অথবা জানা নাই, সঠিক? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগ রাজনৈতিক দলের সভাপতি এবং বাংলাদেশের 10ম ও 12তম প্রধানমন্ত্রী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, আরেকটি প্রশ্ন রয়েছে। এটা হচ্ছে, এই আমাকে চিনেন কি আপনি? আমি আমি কে, আমার নামটা কি বলতে পারবেন? দুঃখিত, আমি আপনার নাম বলতে পারছি না। তবে আপনি যদি বলেন তাহলে আমার মনে থাকবে। আচ্ছা, আমার নামটি হচ্ছে মোশাররফ হোসাইন। মোশাররফ হোসাইন, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তবে করতে পারেন। জি, আমার পরিচয়টা আপনাকে দিচ্ছি সঠিকভাবে, পরিপূর্ণভাবে, যাতে চিনতে পারেন পরবর্তীতে আবারও যখন প্রশ্ন করব। আমার নামটা হচ্ছে, আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি। আমি একটি মসজিদের ইমাম। ইউটিউব চ্যানেল MFTB24BD এবং ফেসবুক পেজে MFTB24BD এবং আরেকটি ফেসবুক পেজে রফ TV24 এবং আরেকটি ইউটিউব চ্যানেল রফ TV24। এই প্ল্যাটফর্মগুলোতে আমি কাজ করি এবং আমি এই আপনার প্ল্যাটফর্ম। পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ। জি আমি আপনার পরিচয় মনে রাখার চেষ্টা করব। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। জি, এই চ্যানেলগুলোর মালিক হচ্ছে আমি। আমার নাম শেখ মোশাররফ হোসেন ত্রিশালী। আপনার চ্যানেলগুলোর জন্য শুভকামনা রইল। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে বলবেন সংক্ষেপে যে বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির নাম কি? ফোর্বস ম্যাগাজিনের মতে 2023 সালের নভেম্বর মাস পর্যন্ত বার্নার্ড আর্নল্ড বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিলাসবহুল পণ্য কোম্পানি LVMH এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 নম্বর প্রশ্ন আপনাকে করব, আপনি প্রস্তুত আছেন? অবশ্যই আমি প্রস্তুত। জি। আপনার পরবর্তী বর্তমান বাংলাদেশের সবচাইতে ধনী অবশ্যই আমি ব্যক্তিটির প্রস্তুত। নাম কি? বর্তমান বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তিটির নাম কি? বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুসা বিন শমসের। তিনি প্রিন্স মুসা নামেই বেশি পরিচিত। তিনি ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, দীর্ঘ সময় আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ, শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে এআই এর সাথে কিভাবে প্রশ্ন করেছি। তিনি কিন্তু আসলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আসলে এআই এর পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে? তো এই জন্য আজকে পরীক্ষামূলকভাবে দেখলাম যে দেখি মানুষ যেহেতু পরীক্ষা করে বা বিভিন্ন প্রশ্ন করে থাকে, আমিও একটু চেষ্টা করে দেখি যে আসলে সঠিক আনসার দিতে পারে কি না। এটাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।